ও বাবারে, আমি তোর মা তোরে একটা কথা বইলা দিলাম, আমার দেশের মধ্যে আইসা আমার নবীর আওলাদ বিপদে বইরা চোখের পানি ফালাইয়া কান্দে। তুই যদি আমার সন্তান হবি, তোর হাতের মধ্যে একটা তলোয়ার লো, আমার নবীর আওলাদের সহযোগিতা করার জন্য কারবালায় যাইবি। আমি তোরে বলে দিলাম ইমাম হুসাইনের পক্ষে তুই যুদ্ধ করবি, তোরে আমি একটা শর্ত দিলাম, কারবালার ময়দানে তুই যুদ্ধ করবি। বিয়াদবরা যদি তোরে কাইটটাও ফালায়, আমি তোর মা তোরে কইয়া দিলাম একটা কদম পিছনে দিবি না, একটা কদম যদি পিছনে দিবি আমি তোর মা হাসরের ময়দানে দুধের দাবি ছাড়বো না। মা এমন একটা শর্ত দিলেন, একমাত্র একটা সন্তানের জন্য। এই শর্তটা কি সহজ না কঠিন? মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম, একদার দুধের দাম, একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপ বানাইল ঋণ শুধু হবে না। যার মা নাই সে বুঝে মা কত সম্পদ, মা যার নাই রে তারা বুঝে মা কেমন সম্পদ। যেই বাবা সারাদিন এরি ক্ষেতের গুড়াই গরুর জন্য গাছ কাটটা মাথায় রক্ত মাথায় গরম লাগাইয়া, বুড়াকালে বাবার মগজের টেম্পার গেছে, বুড়াকালে চোখ দিয়া বাইয়া বাইয়া পানি ভরি, এ বুঝবে যারা বাবার হারাইছে তার বাবা কত। এবার ডাক দিয়া কয় মা তুমি আমারে দোয়া করে দাও। নতুন বউটা ডাক দিয়া কয় স্বামী গো আপনি আমার রাইকা কোথায় যান? এবার বউটা যেই মাত্র ওয়াহাব কালবির এই কথাটা বললো, ওয়াহাব কালবি কয় ও সহধর্মিনী তুমি জানো না আমার মা যেই হুসাইন হুসাইন কইরা কাঁদতো, আমার মা বলেছে তার সঙ্গে যুদ্ধের জন্য কারবালার ময়দানে যাইতাম। একটু জবানটা খুলে দিয়া কর না বাবা আল্লাহু আকবার। এবার ডাক দিয়া বলেন যেমন মা তেমন ছেলে, যেমন ছেলে তেমন ছেলের বউ, কথা কোন ঠিক কিনা? ডাক দিয়া বলেন স্বামী গো নবীর আওলাদের নাম আমার শাশুড়ি আম্মার মুখে অনেক শুনতাম, সুবহানাল্লাহ কইতেন না? এবার নতুন বউ কি জবাব দেয় শুনুন। অনেক কিছু শিখার আছে, যেহেতু মরতে হবে কবর দেশে যাওয়া লাগবে, এই জন্য যাওয়ার আগেই পাঞ্জাতনের সঙ্গে মহব্বত আমরা চাই কি চাই না? মওত কাসিন কুল্লু নাসিন শারিবুন কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলুন। ওই বউ ডাক দিয়া কয় স্বামী গো আমার এক নজরে লইয়া যান, যুদ্ধ করতে যাবেন বাধা দিব না, কিন্তু আমারে শুধু একটা নজরে নিয়া হযরতে ইমাম হুসাইনের সঙ্গে দেখা করাইবেন। এবার স্ত্রী ডাক দিয়া কয় স্বামী গো শুধুমাত্র দুইটা প্রশ্ন করব ইমাম হুসাইনের কাছে। ইমাম হুসাইন তাবুর পাশে বইয়া বইয়া কান্দে। এবার স্ত্রীটা গেলেন ইমাম হুসাইনের কাছে, যাইয়া তারে সালাম দিলেন, সালাম দিয়া ডাক দিয়া কয় ও নবীর আওলাদ দুইটা প্রশ্ন করব আপনার কাছে, জবাব দিবেন অন্তরটারে শান্তি করে দিবেন। কয় কি প্রশ্ন? এই কঠিন মুসিবতের সময় স্ত্রী ডাক দিয়া বলে ও নবীর আওলাদ হুসাইন গো আপনার কাছে এক নম্বর কথা। কয় কি? কয় আমার স্বামী যদি যুদ্ধের ময়দানে যায়, আমার স্বামী যদি শহীদ হয়ে যাবে, আপনি আমার কাছে ওয়াদা দেন না? ও আমার চাপুর গ্রামের যুবক ভাইরা রে, গভীর মনোযোগ মোহাব্বত দিয়ে বসে যান। আজকে স্বামী স্ত্রীর ভিতরে দুইটা আন্তরিকতা রাখবেন, যতদিন ঘরে থাকবেন সুখে থাকার কামনা করবেন আল্লাহর কাছে, আর একটা প্রার্থনা করবেন আল্লাহ বউয়ের সঙ্গে এতদিন সংসার করলাম, সন্তান তুমি দান করলা, আল্লাহ মরণের পরে আমাদের দুইজনকে পরিবারকে সন্তানাদি সহকারে শ্বশুর শাশুড়ি সহকারে আমরা সবাই একসঙ্গে যেন জান্নাতে থাকতে পারি। কথা বলেন ঠিক কিনা? এবার এই স্ত্রীটা ডাক দিয়া বলে ও নবীর আওলাদ গো
আপনার কাছে একটা কথা বলবো। কয় কি? কয় আমার স্বামী যদি যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়ে যায়, তাইলে আপনি আমার কাছে ওয়াদা দেন না আমার স্বামীর সঙ্গে আমার হাসরের ময়দানে দেখা হবে নি। আর জোরে কন্যা আল্লাহু আকবার। ইমাম হুসাইন ডাক দিয়া বলো, তুমি জেনে রাখো গো ও পাগল রে, তুমি জেনে রাখো তোমার স্বামী যদি নবীর আওলাদের পক্ষে যুদ্ধ কইরা যদি শহীদ হয়ে যায়, মরণের পরে তোমার স্বামী যেই জান্নাতের ভিতরে থাকবে, তুমিও তোমার স্বামীর সঙ্গে সেই জান্নাতে থাকবে। একটু হাত তুলে আল্লাহু আকবার। ভুলিতে চাইলে বলা যায় না, বলো না ভুলিতে চাইলে নাই। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান, একটু হাত দিলে, আমার প্রাণ মদিনা ভুলে যেতে চাইলে বলা যায় না, বলো না ভুলে যেতে চাইলে বলা যায় না। আমার জান মদিনা, সবাই জবান করে, আমার জান মদিনা না ভুলে যেতে চাইলে ভোলা যায় না, বলো না ভুলে যেতে চাইলে। মদিনার স্মৃতি গুলি ভাবি বারে বার, কবে আমি দেখা পাবো রোজা তোমার। মদিনার স্মৃতি গুলি ভাবি বারে বার, কবে আমি দেখা পাবো রোজা তোমার। তোমার লাগি কেঁদে কেঁদে বাসি বন্যায়, বলো না নবীর লাগি কেঁদে কেঁদে বাসি বন্যায়। মদিনা জান মদিনা, মদিনা প্রাণ মদিনা, বলো না জান মদিনা, বলো না প্রাণ মদিনা। ভুলে যেতে চাইলে, জবানটা খুলে দেন, বলে যেতে চাইলে নাই। আমার জান মদিনা, আরে হায় আমার জান মদিনা না ভুলে যেতে চাইলে ভোলা যায় না, বলো না ভুলে যেতে চাইলে ভোলা যায় না। কথা কোন কথাটা ঠিক না বেঠি? একটু হাত তুইলা কোন কথাটা ঠিক না বেঠি? এবার ও ইমাম হুসাইন বলেন, ও ইমাম হুসাইন বলার ক্ষমতা আছে না নাই? আর জোরে কোন আছে না নাই? এই ক্ষমতাটা কি গায়ের জোরের ক্ষমতা না বেলায়েতের ক্ষমতা? ডাক দিয়া বলে, পাগল নি রে, আমি তোরে বলে দিলাম রে, তুই যে জান্নাতের ভিতরে থাকবি, তোর স্বামীও তোর সঙ্গে ওই জান্নাতে থাকবো। এবার মহিলা মেয়েটা ডাক দিয়া বলো, ইমাম হুসাইন গো, আর একটা প্রশ্ন আপনার কাছে করব। ডাক দিয়া কয়, কি প্রশ্ন করবা? এবার ডাক দিয়া কয়, হুসাইন, আমার স্বামী যদি যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়ে যায়, আপনি আমার কাছে ওয়াদা দেন না আমি পাগলনি যতদিন দুনিয়াতে বাজবো, আপনি নবীর আওলাদের চরণে আমি পাগলনির ঠাই হবে নি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই কথাটা যেই মাত্র বলছে, ইমাম হুসাইন চোখের পানি ছেড়ে কান্না শুরু করে দিলেন। কেন কাঁদলেন? কান্নার কারণ কি? একটাই কারণ, ইমাম হুসাইন তো জানে তোমার স্বামী কারবালার জমিনে যেই অবস্থা হবে, আমি হুসাইনের সেই অবস্থা হবে, তো তুমি থাকবা কার চরণে? কথার যুক্তি, লাইন বুঝবেন। ইমাম হুসাইন কান্দেন, এই ছেলে এই। কেন? একটাই কারণ, যে তোমার স্বামী যুদ্ধের মাঠে গিয়ে যেই অবস্থা হবে, আমি হুসাইনের তো সকালে একই অবস্থা হবে, তুমি থাকবে কার চরণে? আমি ওই চরণের দাসের যোগ্য নয়, নইলে মোর দশা কি এমন হয় দয়াল, মোর দশা কি এমন হই, আমি ওই চরণের দাসের যোগ্য নয়। দয়াল নিজ গুণে পা রে রহবিন্দু, দেন জটি ঠায় দিন বন্ধু, তবু
ধরিব গো সিন্ধু, তবু ধরিব গো সিন্ধু, নইলে দেখি নাই ও পাই দয়াল, নইলে দেখি নাই ও পাই, আমি ওই চরণের দাসের যোগ্য নয়। এই পাগল নিয়ে ডাক দিয়া কয় ও হুসাইন, এই দুনিয়াতে যদি আপনার সাথে আমার দেখা না হয়, এই দুনিয়াতে যদি গো আপনার চরণে আমার ঠাই না হয়, আপনি ওয়াদা দেন না মরণের পরে জান্নাতের ভিতরে আমি পাগলনির ঠাই হইব নি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার ইমাম হুসাইন বলেন, আহলে বায়তের জন্য যারা পাগল হবে, আমার ভাই আমার বিষয় দিছে আহলে বায়তের মহব্বত, তাদেরকে ভালোবাসলে তোরা কারা? আহলে বায়ত আবার কারা? আমার নবী চাদরটা খুলে দিলেন, খুললা দিয়া কয় ও আবু ও হযরতে আলী, তুমি আমার চাদরের এই কোনায় ধরে, দুলাল ভাই ধরেন, এদিকে এদিকে এদিকে, এইভাবে নবী দেখাইলেন। আবার ডাক দিয়া কয় ও ফাতেমা, তুমি এখানে ধরো, ধরেন তুমি ভাইকে দেন। আবার ডাক দিয়া বলেন, মনোযোগ, হাদিস থেকে বলছি, আমার নবী বলে হুসাইন তুমি এখানে ধরো, নবী কয় হাসান তুমি এখানে ধরো। এইভাবে নবী ভাইয়ের হাতে দেন, এইভাবে নবী এইভাবে দুইটা চাদর খুলে দিলেন। এই চাদরটা খুললাম, একটা দিলেন আলীর কাছে, আরেকটা দিলেন ফাতেমার কাছে। ফাতেমার নবী কেন পিছনে দৌড়াইছে, তার কারণ হলো একটাই, আমার নবী সাহাবাদের সামনে ফাতেমার পিছনে রাইখা পর্দার শিক্ষা দিছে। আল্লাহু আকবার। ওয়াজটা বোঝার চেষ্টা করেন, বিষয় বড় লম্বা, আমি এর জন্য ভূমিকা কোনো প্রাসঙ্গিক কথা বলি না, বরাবর লম্বা বিষয় যেহেতু আমি বোঝানোর চেষ্টা করছি, যেহেতু এটা আমার সমাজ, কথা বলেন ঠিক কিনা? এরপরে আমার নবী বলেন ও হুসাইন তুমি এখানে ধরো, ডাক দিয়ে কয় ও হাসান তুমি এখানে ধরো। সাহাবারা জানতে চাইছে আহলে বায়েত কারা, তাইলে আমার নবী এইভাবে চাদরের চারটা করে চারজন ধরাইলেন, আমার নবী মাঝখানে গিয়ে দাঁড়াইয়া গেলেন। আমার নবী বলেন হাউলায়ে আহলে বায়েত, আমার চাদরের চতুর্পাশে যারা ধরছে এরাই হইল আহলে বায়েত, এরাই হইল আমার কলিজার টুকরা, এদেরকে ভালোবাসলেই আমি নবীকে ভালোবাসা হয়ে যাবে। হাত তুলে বলেন আল্লাহু আকবার। বুঝতে কি অসুবিধা হয়েছে? হাউলায়ে আহলে বায়েত, এরাই হলো আহলে বায়েত। সেই আহলে বায়েতকে ভালোবাসলে নবীরে ভালোবাসা হয়, কথা কোন ঠিক কিনা? আহলে বায়েতকে কষ্ট দিলে নবীকে কষ্ট দেওয়া হয়। যারা হুসাইনের গলায় ছুরি লাগাইলো, এরা কি নবীরে ফুলের মালা দিল না কষ্ট দিল? তাইলে আমরা সবাই হুসাইনকে ভালোবাসতে চাই কি চাই না? এবার বন্ধুরে ও হাফ কালবি এইভাবে ছুরিটা লইলেন, এই ছুরিটা লইয়া এইভাবে যুদ্ধের মাঠে গেলেন, যাইয়া একটা কদম সামনে দিছে, ও হাফ কালবি হলো একা, যাই মাত্র সামনে দিল, সাথে সাথে 10 থেকে 12,000 সৈনিক ও হাফ কালবিরে মারার জন্য আসছে। একা পক্ষে 70,000, 10,000, 12,000-এর সাথে পারা যায় না, কথা কোন ঠিক না? এইভাবে পারা যায় না। তলোয়ারটা লইয়া যেই মাত্র সামনে গেলেন, 10,000 এমন ভাবে ধারা করলো, এই পাগলা ওয়াহাব কালবি ভয়ে একটা কদম পিছে দিতে যখন চেষ্টা করলো, সাথে সাথে মায়ের কসমের কথা মনে হয়ে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মা কইছে জীবন যাইতে হই জীবন দিবি রে, আহলে বায়েতরে পিছনে ফালাইয়া কিন্তু আইবি না। এবার হইল মা কসম দিছে, মা পুলা কয় হৃদয়ে আহলে বায়েতের মহব্বত, কানের ভিতরে মায়ের কসমের আওয়াজ, সামনে 10,000 সৈন্য, আর প্রাণটা বের হওয়াটা শুধু বাকি। এখন কি করবে? এই পাগলা তলোয়ারটা লইয়া কই জীবন দিয়া দিব, আমার মার কসম ভাঙবো না। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। 10,000 সৈন্যের সামনে এই পাগলা একলা, একটা বেয়াদবাইসা এমন জোরে গলায় একটা তলোয়ার দিয়া কুব মারছে রে, ওয়াহাব কালবির দেহ থেকে কল্লাটা আলাদা হইয়া গেছে।
এবার বিয়াদবরা এইভাবে মাথার চুলের মধ্যে দইরা কল্লাটারে লইয়া ওহাব কালবির মায়ের কাছে গেছে, যাইয়া কি কয় শুনেন। বিয়াদবরা যাইয়া আরো মস্কারা করে, কয় একটা মাত্র সন্তান, দুধের কসম দিয়া সন্তানটারে শেষ করলি, তুই একটা অলক্ষণী মা, তুই একটা নির্দয়া মা। মা যখন পোলাডার কাটা কল্লাটা দেখছে রে, দেইকা মা দুঃখিনী একটা চোখের পানিও ফেলে নাই। মা দুঃখিনী মুস্কি মুস্কি হাসতেছে। আল্লাহ ভাগ করছে, কইতেন না কেন 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 হাসে? মনোযোগ, কথা না বলি, গভীর মনোযোগ। বেশি বিরক্ত আজ করব না। 3 ঘন্টার বয়ান 1 ঘন্টায় শেষ করবো ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। আর একটু জোরে জোরে বলেন ইনশাআল্লাহ। এবার ওহাব কালবির মার হাতে ওহাব কালবির কাটা কল্লাটা দিলেন। আমি তাহিরি যদি অ্যাক্সিডেন্টে মারা যায়, আমার মা যদি আমার রক্তাক্ত লাশটা থেকে গো মা দুঃখিনী পাগলের মতন হয়ে যাবে। কিন্তু ওহাব কালবির আম্মা ওহাব কালবির কল্লাটারে হাতে ধরলেন, এইভাবে হাতের তালুর মধ্যে লইয়া তিনি তাকায়া দেখে গো ওহাব কালবির কল্লাটা যদিও কাটা, কিন্তু ওহাব কালবি মায়ের চেহারার দিকে রে ডাগর ডাগর চোখ কইরা তাকায়া রইছে। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহর পথে যারা নিহত হয় ওরা মরা না জিন্দা, ঘোষণাকার। এবার ওহাব কালবির মা দেখে গো ওহাব কালবির কল্লাটা হলো তার মায়ের হাতে। মা দুঃখিনী সন্তানের চেহারায় তাকাইলো, দেহ নাই, কল্লা মায়ের হাতে। এবার ওহাব কালবির মা দুঃখিনী এইভাবে ওহাব কালবির চোখ দুইটারে লাগাইয়া দিলেন। এবার বেয়াদবরা ডাক দিয়া কয়, ও ওহাব কালবির মা, কেমনে তুমি একমাত্র সন্তানটারে দুধের কসম দিয়া শেষ কইরা দিলা? এরপরে ওহাব কালবির মা শুধু হাসে। কয় তুমি হাসো কেন? কয় আমি হাসতো না তো কামতাম নি। কয় তুমি হাসো কেন? কয় আমি এই জন্য হাসি, একটু আগে ছিলাম আমি ওহাব কালবির মা, আল্লাহ আমারে ডাক দিব শহীদের মা বলিয়া। আল্লাহ আকবার কইতেন না? লাইনগুলো শুধু মনে রাখবেন। ঘটনাটা ধরছি অনেক হাকিকত থেকে। তাই আল্লাহ মানে ডাক দেবে শহীদের মা বলিয়া। এর চাইতে মা দুঃখিনীর আর কোনো কিছু চাওয়ার আসেনি। কয় তোমার পোলাডারে কবর দাও, কবর দিয়া দাও। ওহাব কালবির মা শুধু হাসতেছে, কয় আমার সন্তানকে কবর দিব না। কয় তুমি একটা নির্দয়া মা, সন্তান পাইছো, কল্লাটারে কবর দিয়া স্মৃতি রেখে দাও। এই মাত্র এই কথাটা বলছে গো ওহাব কালবির আম্মা এইভাবে ওহাব কালবির চুলগুলাতে ধরছে, দইরা কল্লাটারে এমন জোরে একটা ঢিল মারছে রে। বিয়াদবরা কয় তুমি পোলাডার কল্লা কেন ঢিল মাইরা ফালাইয়া দিলা? তুমি সন্তান কাছে পাইছো, বুকে জড়াইয়া ধরবা, তুমি কেন কল্লাটারে ঢিল মাইরা ফালাইয়া দিলা? ওহাব কালবির মা ডাক দিয়া কয় আমার সন্তানটারে হুসাইনের কদমে দান কইরা দিছি, দান করা জিনিস ফেরত নেওয়া জায়েজ না। কথা ওয়াজ কি বুঝতেছেন না আপনারা? আরেকটু জোরে কইতেন না সুবহানাল্লাহ? কোন দান করা জিনিস ফেরত নেওয়া জায়েজ না, এটা হলো প্রেমিকা। সুবহানাল্লাহ? কোন একটা বিয়াদব কয় ওহাব কালবির সাইতে তার মা বড় ডেঞ্জারাস প্রেমিকা। এবার মার গলার মধ্যে এমন জোরে একটা কুব মারছে গো, মার কল্লাটার দেহ থেকে আলাদা করে ফালাইয়া দিল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এবার হলো হুসাইনের পালা। অতীতের ঘটনা সব বাদ, ডাইরেক্ট ওয়াজ। এবার ইমাম হুসাইন ডাক দিয়া তার বোনের ডাক দিয়া কই জয়নব, ও জয়নব গো, আমারে তুমি বিদায় দাও। আমার নানাজির যুদ্ধের পোশাকটা কই, এই জামাটা আমার হাতে দাও। আমার বাবা হযরতে আলীর জুলফিকার তলোয়ারটা কই, এই তলোয়ারটা আমি হুসাইনের হাতের মধ্যে দিয়ে দাও।
এবার জয়নব কয় ভাই রে, নবী দুনিয়ার থেকে যাওয়ার সময় আমাদের সবাইরে তুলে গেছিল আমার বাবার হাতে। এখন বাবা যদি বাবা চলে যাওয়ার সময় আমাদেরকে তুলে গিয়েছে আপনার হাতে। এখন আপনি যদি চইলা যান এদেরকে কোথায় রাইখা যাবেন? এবার ইমাম হুসাইন ডাক দিয়া কয় আমি আমার সকিনা সহকারে সবাইরে তুলে দিয়ে গেলাম তোমার হাতে, তুমি জয়নবের কাছে রাখবা। আমার পাগলনি সকিনারে বলবা আমি হুসাইন যদি শহীদ হইয়া যায় চোখের পানি ফালাইয়া যেন না কান্দে রে। আমি হুসাইন যদি চলে যায় সে যেন মাটির মধ্যে গড়াগড়ি না করে, কারণ মাটির মধ্যে যদি গড়াগড়ি করবে রে আমি হুসাইনের কলিজাটা মানতো না। এইভাবে ইমাম হুসাইন দুলদুল নামক ঘোড়ার উপরে উঠলেন। পেটের ভিতরে পানি নাই, চোখের মধ্যে আপনজনের রক্তের চিহ্ন। তলোয়ারটা লইয়া যুদ্ধের মাঠে গেল। সকল মানুষ হুসাইনরে লক্ষ্য করে তীর মারে, একের পর এক তীর দিয়া ইমাম হুসাইনের দেহটারে ক্ষত বিক্ষত বানাইয়া ফেললো। তীরের আঘাত, বল্লমের আঘাত, তলোয়ারের আঘাত লাগলো। মোট 80 থেকে 90টা আঘাত গায়ের ভিতরে। ইমাম হুসাইন গোড়ার থেকে নিচে পড়ে গেলেন। এবার একটা বিয়াদব আইসা কয় হুসাইন এখনো সময় আছে, তুমি আমাদের কথায় আসো। ইমাম হুসাইন কয় জান দিতে পারবো, ইমান দিতে পারবো না। কথা কোন ঠিক কিনা? ডাক দিয়া বলুন হুসাইন তুমি পানি পান করবানি। এইভাবে মস্কো থেকে পানি আইনা ইমাম হুসাইনের সামনে পানি দেয়। ইমাম হুসাইন কান্দা কান্দা কই ও নিষ্ঠুর পৃথিবী, দুধের বাচ্চাটা পানি পানি কইরা শহীদ হইয়া গেছে, আমারে যদি ফুরাত নদীতে নিয়েও যদি ডুবাইয়া দেস এই হুসাইনের কণ্ঠনালী দিয়া একটা ফোঁটা পানিও তার পেটে যাবে না। ইমাম হুসাইন মাটির মধ্যে পইরা গেলেন, গায়ের মধ্যে তীর আর বল্লমের আঘাত। ইমাম হুসাইন চোখের পানি ফালাইয়া কান্দেন। একটা বিয়াদব যাইও ইমাম হুসাইনের বুকের মধ্যে বৈশা গেছে। ইমাম হুসাইন কয় আমার বুকের মধ্যে এমন ভাবে চাপা দিয়া বইস না, কারণ আমার এই বুকটা 1000বার আমার নানা জানের নূরানি সিনা মুবারকের সঙ্গে লেগেছে। এবার আর একটা পাগলা আইসা ইমাম হুসাইনের গলার মধ্যে ছুরি লাগাইলো, শুরু হয়ে গেল। এবার গলার মধ্যে ছুরি ঢুকে না। আমার বয়ান হলো শহীদের পরের বর্ণনা, কিন্তু শুরুতে না বললে আপনারা বুঝবেন না। বন্ধুরে আমার এ চাপুরের বাবাজিরা, আপনারা চেহারা দেখো তো বুঝতে পারতেছি আপনারা কোন কোন ফ্যামিলির। আপনাদেরকে ছেড়েও তো আমি একদিন চলে যাব, আপনারা তো অনেকে আমাদেরকে ছেড়ে চলে যাবেন। একটু ইমাম হুসাইনের মহব্বত নিয়ে যান। ইমাম হুসাইনকে গলার মধ্যে ছুরি লাগাই, ছুরি ঢুকে না। ইমাম হুসাইন কয় এই গলার মধ্যে ছুরি ঢুকবে না গো, কারণ আমার নানা জানের জীবনে 1000বার গলার মধ্যে চুমা দিছে। এবার ইমাম হুসাইন কয় আমার যদি তোমরা জবাই করতে চাও তাহলে পিছন দিক দিয়া ছুরি চালাও। একটা বিয়াদব ইমাম হুসাইনের মুখটারে এমন ভাবে বালুর মধ্যে জাতা মারছে রে, ইমাম হুসাইনের দাড়ি মুবারক থেকে কানের লতি পর্যন্ত এইভাবে বালুর নিচে ঢুইকা গেছে। ইমাম হুসাইন বলেন এমন ভাবে বালুর নিচে ঢুকাইস না রে, আমার চেহারাটা রে আমার নানা জানের রওজা মুবারকের দিকে ফিরাইয়া দে। যেই মাত্র চেহারাটারে ফিরাইয়া দিছে রে, সঙ্গে সঙ্গে একটা বিয়াদব ইমাম হুসাইনের গলার মধ্যে যখন ছুরিটা চালাইয়া দিল, বন্ধুরে আমার এইভাবে যখন ছুরিটা চালাইয়া দিল, ইন দি মিন টাইমে ইমাম হুসাইনের চেহারায় চোখের মধ্যে একটা চেহারা বাসতেছে, হাই রে কাশেম নাই, হাই রে আজগর নাই, হাই রে আমার 69 জন সফর সঙ্গী নাই, শুধুমাত্র একজন বেঁচে ছিল রে। তার চেহারাটা চোখের মধ্যে বাইসা উঠছে। তিনি গুনগুন কইরা গান গাওয়া শুরু করলেন, মই রোনা মই রোনা রে জয়না, তুমি জয়নাল মই রোনা, হায়
হা তুমি জয়নাল মারারে গেলে নবীর বংশ থাকবে না মোহরমের আরে কি ঘটাইলেন রাব্বানা হায়রে কি গো আল্লাহ রে রাব্বানা কলিজা মোর ফাটিয়া যায় গো বলিতে তার গোট আল্লাহ বলে ও জিবেরাইল বাতাস করো ফাতে মার গায় হায়রে বাতাস ফাতে মার গায় পুত্র সুখে জ্বলছে রে আগুন বাতাসে কি ঠান্ডা যাওরে দুলদুল কয়ো রে খো আমার মায়ে যে নে মোর কান্দে না হায়রে মাই যে লেবুর কান্দে না তোমার হুসে যাই গোরে কারবালাতে পানি মোহরমের 10 তারিখ একটু মনটা নরম করে মোহরমের 10 তারিখে কি ঘটাইলেন রাব্বানা হায়রে কি গো কলিজা মোর ফাটিয়া যায় গো বলিতে তার গোট আসার শহীদ জোহরে একটু কর না হাই হুসেন আরে ঘরে হাসান শহীদ জহরেতে ওরে হোসেন শহীদ কারবালা হায়রে ইয়া রাসূলুল্লাহ এ কারবালা জয়নাল আবেদীন বন্দির হইল এজি মাশাআল্লাহ মাশাআল্লাহ খানা মোহরমের 10 তারিখে ওরে কি গোটাইলেন রাব্বানা হায়রে কি গো না কলিজা মোর ফাটিয়া যায় গো বলিতে তার গো একটু মহব্বতে কর না হাই হুসেন আর একটু মহব্বত লাগাইয়া কর না হাই হুসেন এ আমার যুবক বায়নারি গলার মধ্যে ছুরিটা চালাইয়া দিছে দেহ থেকে কল্লাটা আলাদা হইয়া গেছে উম্মে সালমা বলেন আমি স্বপ্নে দেখলাম আমার নবী আমার ঘরের ভিতরে হাজির হইলেন আমার নবী ডাক দিয়ে কয় সালমা গো ও সালমা তোমার কাছে বোতল দিয়া গেছিলাম বোতলের ভিতরে বালুগুলা দিয়া গেছিলাম বালুর খবর লই শুনি সালমা কয় ইয়া রাসূলুল্লাহ বালুর খবর নেবা পরে আগে জানতে চাই আপনার দাড়ি মুবারকে কেন বালু দেখা যায় আগে আপনার কাছে জানতে চাই আপনার মাথা মুবারকে কেন বালু মুবারক দেখা যায় আমার নবী ডাক দিয়া কয় সালমা রে আমি যখন মদিনাতুল মুনাওয়ারা সবুজ গম্বুজের নিচে উম্মতের মায়ায় সেজদায় পড়েছিলাম আমি হঠাৎ করে কানের মধ্যে শুনলাম আমার হুসাইন কারবালার জমিন থেকে ছুরির নিচে পইরা নানা গো কয়া ডাকটা মারছে আমি আর মদিনায় থাকতে পারি না আমি মদিনার থেকে একটা পাখির মতন উড়াল দিলাম আমার হুসাইন রে কারবালার ময়দানে যে বুকের মধ্যে লাগাইয়া গড়াগড়ি করছি এই কারবালার দুলাবালি আমি নবীর শরীরে লাইগা রইছে এটা হলো রাহমাতুল লিল আলামিন সুবহানাল্লাহ আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ আমার দয়াল নবীজি আসার ক্ষমতা আছে না নাই একটু জবান খুলে দিয়ে কোন আছে না নাই এ আমার যুবক ভাইরারি গোরাটা লইয়া গেছে শুরু হইয়া গেল বয়ান
গোড়াটা খালি খালি বাড়িতে গেছে। জৈনবে কয় কি ব্যাপার, বায়েদি জামা লাগাইয়া মাঠে গেল, বায়েদি বাপের তলোয়ারটা লইয়া বাইরে গেল, গোড়াটা একলা কেন আইলো? জৈনবের অন্তরে তুফান শুরু হইয়া গেছে রে। নাই রে ভাই নাই, বাই বাই কইয়া দৌড়টা মাইরা কারবালায় যাইয়া দেখেন একেবারে গলা কাটা মুরগির মতন 70-71টা লাশ পইরা রইছে, দেহ আছে কিন্তু কল্লা মোবারক নাই। এবার বইনে লাশের বাইয়ের লাশটা খুঁজতে খুঁজতে পাগলিনীর মতন হইয়া গেছে রে। এবার বাই কই জৈনবে যখন বাইয়ের লাশ খুঁজে গো, হঠাৎ কইরা কয় সবারই তো কল্লা কাটা কিন্তু কাউকে চিনতে পারতেছি না। আবার জৈনবে মনে মনে কয় আমার ভাইয়ে তো নবীর যুদ্ধের জামা পইরা আইছে, কল্লা যদিও কাটা হবে রে, জামাটা দেখলে তো চিনতে পারবো। হঠাৎ কইরা একটু সামনে যাই মাত্র গেল, যাইয়া দেখে রে বন্ধুরা গলাটা কাটা অবস্থায় একটা লাশ পইরা রইছে। জৈনবে কয় আল্লাহ গো, আমার ভাইয়ের লাশ দি দেখা যায়, নবীর জামা মুবারক তো পরা দেখা যায়, কিন্তু আমার বাইরে কল্লা মুবারকটা কই? ভাই ভাই কইরা লাশটারে জড়াইয়া ধরে কান্না শুরু করে দিলেন। এবারে সখিনা বাড়িতে দেখে তার ফুফি আম্মা নাই। আমার ফুফু জৈনবে গেল কই? খুঁজতে খুঁজতে কারবালার জমিনে গেল, যাইয়া দেখে জৈনবে একটা লাশের বুকের মধ্যে জড়াইয়া ধইরা কান্দে। সখিনা ডাক দিয়ে কই ফুফু গো, আমার না বইলা তুমি কই আইলা? এবার ডাক দিয়ে কে আমি আইছি তোর বাবার খোঁজে। কয় আমার আব্বা কই? জৈনবে কয় এখন কি কমু? এবার কয় আমার আব্বা কই? কার লাশ ধইরা তুমি কান্দো? এবার জৈনব ডাক দিয়া কই সখিনা তোমার মনে আসেনি তোমার বাবা কি কইছিল? কইছিল না কান্দন যাইতো না, তুমি কিন্তু কান্দো না। আমি যেই লাশটার বুকের মধ্যে জড়াইয়া কান্দি এই লাশটাই হইল তোমার বাবা। ও ফুফু গো, এটা যদি বাবা হবে, কিন্তু বাবার কল্লাটা কই? কই বিয়াদবরা লাশ কাইটটা কল্লাটা লইয়া গেছে। ও ফুফু গো, এখন তো আমার কলিজাটা মানে না, আমার বাবার চেহারাটা আইন না দো, আমার বাবার কল্লাটা আইন না দো। আমার বাবা যেই টুট দিয়ে আমার চুমা দিত, আমি আমার বাবার টুটের মধ্যে চুমা দিব। আমার বাবার মুখটা আইন না দো, যেই দাড়ির মধ্যে দইরা আমি খেলতাম, আমি বাবার দাড়ির মধ্যে খেললা খেললা বাবা হারানোর বেদনা টেস্ট করব। এইভাবে সখিনাও কান্দে। জৈনব কয় হে মাগো কান্দো না, কান্দো না, কান্নে তোমার বাবার বেজার হয়ে যাবে। এবার এলাকার পুরুষরা আইছে কারবালার ময়দানে, মনে আছে কিনা আমি জানি না, আপনার মনে আসেনি যেই জায়গাটা কিনছিল হেগরে কি কইছিল? কইছিল জায়গাটা কিনতাছি পারিবারিক গুরুস্থান, এই জন্য আগে বলছি মনোযোগ দিয়া দিবেন, তাইলে ওয়াজটা বুঝতে সহজ হবে। এবার বলছিল আমি জায়গাটা কিনবো, আমার নানাজান কইছে এখানে জীবন দিতেইব, যদি আমরা মইরা যাই আপনারা এলাকাবাসীরা আমাদের এই জায়গাটারে পারিবারিক গুরুস্থান বানাইবেন। কথা কোন ঠিকই না? এবার সকল পুরুষ মহিলারা আইলো, মহিলারা বিপদে পইরা গেছে। কয় কি বিপদ? কয় দেহ পাই কল্লা পাই না, কার দেহ কার কল্লার সঙ্গে লাগাইব, এমন ভাবে বিপদে যখন পড়ে গেছে গো। এবার দেহ কাটা কেল্লা পড়ে আছে এক জায়গায়, দেহ আছে আরেক জায়গায়, এইভাবে বিপদ পইরা গেছে। পুরুষের চাইতে মহিলারা বড়, আল্লাহর প্রেমে পড়লে পড়ার মতোই পড়ে, নবীর প্রেমে পড়লে পড়ার মতোই পড়ে, ওলি আল্লাহর প্রেমে পড়লে পড়ার মতোই পড়ে। এদের মনটা অনেক সহজ সরল, কথা কোন ঠিক কিনা? মহিলারা ডাক দিয়া কয় আপনারা কই যান? কই যাই মানে দেহ পাই কল্লা পাই না। কয় আপনারা এইটার না পাইলে যাইবেন গা, কেমন কথা? মহিলারা ডাক দিয়া কয় এই দুনিয়ায় দেহ পাইছেন না কল্লা পান নাই, কবর দিতেন না? যদি আপনারা মইরা যান আর লাস্টে যদি দাফন না হয়, তাইলে হাসরের ময়দানে নবীর পরিবারের সামনে কি জবাব দিবেন? হাত তুলে করে আল্লাহু আকবার। লাশ বাইর করেন,
মহিলার সামনে পুরুষ লাশগুলো বের করার জন্য কারবালার মাঠে গেলেন। ওই দিক দিয়ে শত্রুরা যেই মাত্র দেখা ফালাইছে রে, পুরুষদেরকে একটা দৌড়ানি মারছে। এবার মহিলারা কই চল আমরা যাই, এবার মহিলাদের লাশ শনাক্ত করতে দেয় না। মহিলারা একটা দৌড় মাইরা কই আমার জাদু মনিরা রে, তোরা কই সোনা মনিরা আয় না। ছোট্ট বাচ্চাদেরকে ডাক দিছে, ডাক দিয়া কই যতটা লাশের কেল্লা পাইবি বালু সিডা দিয়া মাটির তলে ঢুকাইয়া দিবি, যতটা লাশের গলা কাটা পাইবি সবটি লাশের বালু সিডা দিয়া খেলবি খেলবি, খেলার নাম লইয়া লাশটির বালুর নিচে ঢুকাইয়া দিবি। এইভাবে ছোট্ট বাচ্চারা গেছে, যাওয়ার পরে ঘোড়া লইয়া এমন ভাবে সৈন্যরা আসতেছে। এবার ছোট্ট বাচ্চা তো ঘোড়া দেখলে ভয় পায়, ছোট্ট বাচ্চারা তো ঘোড়ার পায়ের নিচে পড়ার ভয় পায়। যেই মাত্র পুরুষ মহিলা ছোট্ট বাচ্চারা আর জৈনব আর সখিরার কান্দনের রুল পইরা গেল রে। এবার এলাকার পুরুষরা তাকাইয়া দেখে ওই ময়দানের ভিতরে একটা ঘোড়া লইয়া নূরের মানুষের মতন একটা মানুষ হাজির হইয়া গেছে। আল্লাহু আকবার কোন। এবার ওই লোকটা আইলো, আইসা এইভাবে লাশগুলো তালাশ করে দেহটারে লয় আর কল্লাটারে লয়, এইভাবে দেহের সঙ্গে কল্লা লাগাইয়া একটা লাশ এইভাবে শোয়াইলো, আরেকটা লাশের সঙ্গে কল্লা লাগাইয়া এইভাবে দ্বিতীয় লাশটারে শোয়াইলো, আরেকটা লাশের সঙ্গে কল্লা লাগাইয়া তৃতীয় লাশটারে শোয়াইলো, আরেকটা লাশের সঙ্গে কল্লা লাগাইয়া চতুর্থ লাশটারে শোয়াইলো। এইভাবে যখন শোয়াইতে শোয়াইতে 70টা লাশের এইভাবে শোয়াইলো। আর একটা লাশ আছে কিন্তু কল্লা নাই, এই দেহটারে শোয়াইলো। এবার নূরের মতন মানুষটা চোখের পানি ফালাইয়া ফালাইয়া কাঁদতেছে। এবার পুরুষরা ডাক দিয়া বলে আপনি কে গো? আমরা লাশ চিনি, দেহ আছে কল্লা নাই, বিপদে পইরা রইলাম। আপনি আবার এমন কে কোন ব্যক্তি গো? লাশ চিন্না চিন্না কল্লা লাগাইলে কবরের ব্যবস্থা করতেছেন, কিন্তু এখন কেন দাঁড়ায়া দাঁড়ায়া কান্দেন গো? আপনার পরিচয়টা কি? লাশটা পাইছি কল্লাটা পাই নাই, এই জন্য আমি চোখের পানি ফালাইয়া কান্দি। কই আপনার পরিচয় কি? তোমরা আমার চিনলো, আমি হইলাম গলা কাটা কাল্লাহারা দেহের সন্তান, আমার নাম হইল জয়নাল আবিদিন। একটু হাত তাতিল্লা কর, আল্লাহু আকবার। আমারে তোমরা চিনো না রে, আমি হইলাম জয়নাল আবিদিন। আমার বাবার কল্লাটা বুঝি বিয়া তোমরা লইয়া গেছে। হুসাইন চোখের পানি ফালাইয়া কান্দে, রুহের জগতে চলে গেছে হুসাইন। আপন জনের চোখের পানি দেখে কান্দে, কিন্তু কান্নার আওয়াজ কেউ শোনার ক্ষমতা নাই। এবার জয়নাল আবেদিন এইভাবে যেই মাত্র লাশগুলোরে দাফন করলেন, এবার ডাক দিয়া কই আপনি না জেলখানায়, আপনি কেমনে এখানে আইলেন? কই আমি জেলের ভিতর দিকে যখন দেখলাম নবীর জানের দাফনের ব্যবস্থা হয় না, আমি আমার বেলায়তের পাওয়ার দিয়া আমি এই জায়গার মধ্যে আইলাম একমাত্র নবীর আওলাদের দাফন করার জন্য। একটা বিয়াদব নাম হইল খুলি ইবনে জিয়াদ, হাতের মধ্যে একটা বর্ষা নিলেন, বর্ষার মাথার মধ্যে খুলি ইবনে জিয়াদ নামটা ইমাম হুসাইনের কল্লা মোবারকটারে এইভাবে বর্ষার মাথার মধ্যে ঢুকাইয়া রোয়ানা দিছে দামেস্কের বাজারে। যাইতে যাইতে সন্ধ্যা হইয়া যখন গেছে গো, খুলি ইবনে জিয়াদ একটা গির্জার পাশে গেলেন, যাইয়া গাছের নিচে যাইয়া বসলেন। বসার পরে একটা পাদ্রী আইলো, আয়সা ডাক দিয়া কয় আপনি কেডায়? কয় আমি হইলাম খুলি ইবনে জিয়াদ। কয় আপনার হাতে কি? কয় আমার হাতে হইলে একটা বর্ষা। বর্ষার মাথায় কি? কয় হুসাইনের কল্লা। কয় হুসাইন আবার কেডায়? কয় হুসাইন হলো আলীর সন্তান, আমার রহমাতুল, কয় নবীজির নাতি। এবার পাদ্রী ডাক দিয়া কয় খাইছে রে, নবীর আওলাদের গলা কাইটা এইভাবে বর্ষার মাথায় ঢুকাইছেন, আপনাদের মতো নাফরমান কেউ নাই। এবার পাদ্রী মাথা মোবারকটা দেখে মায়া লাগিয়া গেছে। এবার পাদ্রী ডাক দিয়া কয় খুলি ইবনে জিয়াদ গো,
আপনি এই জায়গার মধ্যে কতক্ষণ থাকবেন? কয় আমি এখানে এক রাত থাকবো। কয় আপনি যদি এক রাত থাকেন গো, আমি আপনার কাছে জানতে চাই শুধু একটা রাইতের জন্য এই মাথা মুবারকটা ভাড়া দিবেন নি? কয় রাত? কয় রাত? এক রাত। খুলি ইবনে জিয়াদ হইল ক্ষমতার লোভী, খুলি ইবনে জিয়াদ হইল অর্থের লোভী। ভালোই তো, রাত্রে আরামে ঘুমামো, সকালবেলা মুসমুচ্চা 10,000 দিরহাম গুণা লইয়া যাবো গা। নাও কল্লা লইয়া যাও, আমি তো ঘুমাই থাকবো। খুলি ইবনে জিয়াদ থেকে পাদ্রী কল্লা মোবারকটা নিয়া পানি টানি দিয়া গলার মধ্যে যে বালুগুলো আছে এই বালুগুলো পরিষ্কার করলেন, মাথার ভিতরে যে বালুগুলো আছে এই বালুগুলো পরিষ্কার কইরা একটা তক্তার উপরে রাত্রে রাখছে। রাখা সারা রাত, অর্ধেক রাত যখন হইল তখন খুলি ইবনে জিয়াদ তো ঘুমাইতেছে নাক ডেক্কা। পাদ্রী ইমাম হুসাইনের কল্লার দিকে তাকাইয়া হঠাৎ করে রাত্রে ঘুমায় গেছে। শেষ রাইতে ঘুমটা ভাঙছে, ঠিক আছে, ভাঙ্গার পরে দেখতেছে ঘরের মধ্যে কোনো লাইট নাই, চুলার আগুন নাই, সূর্যের আলো নাই, ঘরটা হঠাৎ করে নূরের আলোতে জলমল করতেছে। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। ও বন্ধুরে, গভীর মনোযোগ, এবার ডাক দিয়া কয় জগৎবাসীরাও, আমি যেই মাত্র শেষ রাইতে ঘুম ভাঙা গেছি গো, আমি ঘুম থেকে ওইটা দেখি আমার ঘরের মধ্যে চুলার আগুন নাই, আমার ঘরের মধ্যে সূর্যের আগুন আলো নাই, আমার ঘরের ভিতরে চাঁদের আলো নাই। আমি তাকাইয়া দেখলাম রে আমার ঘরটা আলোকিত হইয়া রয়েছে গো। এবার খুলি ইবনে জিয়াদ ঘুমায়, এই লোকটা পাদ্রী ডাক দিয়া কয় আমি দেখলাম এই আলো কোথাও থেকে আসে না, ইমাম হুসাইনের কল্লা মুবারকের চেহারা মুবারক থেকে গো এমন রহমতের নূরের আলো আমার ঘরটারে আলোকিত করে দিছে। এবারে খুলি ডাক দিয়া কয় আমি তাকাইয়া দেখি গো ইমাম হুসাইনের ঠোঁট মুবারকটা নড়াচড়া করে। আমি তখন মনে মনে ভাবলাম আল্লাহ যে কোরআনে কইছে ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন, আল্লাহর পথে যারা মারা যায় ওরা মরে না, ওরা মরে না, ওরা জিন্দা। এবার পাদ্রী ডাক দিয়ে কয় হুসাইন আপনার চেহারা থেকে আলো বের হয়, আপনার চেহারা থেকে নূর বের হয়, আপনি সাক্ষী থাকেন গো আমি কালিমা পরে মুসলমান হয়ে গেলাম। আর জোরে করে আল্লাহু আকবার। এবার দামেস্কের বাজারে, কিসের বাজারে? দামেস্কের বাজারে ইমাম হুসাইনের কল্লা মুবারকটা নিয়ে গেল। এবার ইবনে জিয়াদের হাতের মধ্যে একটা বর্ষা দিয়া এইভাবে ঠোঁটের মধ্যে আঘাত করে, বর্ষা দিয়া এইভাবে দাঁতের মধ্যে আঘাত করে। ওই বাজারের মধ্যে, বাজারে দেখবেন কয়েক প্রকারের লোক যায়, এর মধ্যে তো একজন না একজন ইমানদার আছে, কথা কোন ঠিক কিনা? একটা ইমানদার বাজারে ছিল যার নাম হলো যায়েদ ইবনে আরকাম। এই যায়েদ ইবনে আরকাম যখন দেখলেন ইবনে জিয়াদ বেঈমানে ঠোঁটের মধ্যে আঘাত করে, দাঁতের মধ্যে আঘাত করে, এবার যায়েদ ইবনে আরকাম ডাক দিয়া কই ইবনে জিয়াদ নবীর আওলাদের মাইরাও কলিজা ঠান্ডা হয় নাই, আবার কেমনে ঠোঁটের মধ্যে আঘাত করেন? এবারে কয়া আপনি যাই করছেন কিছুই কই নাই, কিন্তু ঠোঁটের মধ্যে আঘাত করবেন না। আমি যায়েদ ইবনে আরকামের জীবনে 1000 বার দেখেছি গো আমার রহমাতুল লিল আলামিন এই হুসাইনের ঠোঁটের মধ্যে 1000 বার চুমা দিয়েছে। এবার ইবনে জিয়াদ তো বড় স্বার্থপর, কয় বেশি বকবকি কইরো না। এই কথাটা যেই মাত্র বলছে রে যায়েদ ইবনে আরকাম কান্নার সুরে যখন বললেন মারতে যদি হয় আমারে মারেন, এরপর কাটা কল্লার মধ্যে বর্ষার আঘাত করবেন না। একটা মানুষ মইরা গেছে গা শেষ, আবার মরা লাশটারও যদি কেউ কুবায়, কিছু লোক আছে প্রতিবাদ করব, কথা কোন ঠিক কিনা? এবার ডাক দেখে মারছেন, মরা লাশের মধ্যে কেমনে আঘাত করেন? এবার ইবনে জিয়াদ কয় যদি বেশি কথা কর তোমারও কিন্তু গলা কাটটা ফালামু। এবার এলাকাবাসীরা সব খেপা গেছে রে, নবীর আওলাদের মারছেন আবার তর্ক করেন কি লাগিয়া? অর্ধাঅর্ধি লোক যখন ওই ইয়াজিদের বিরুদ্ধে চইলা গেছে তখন সে তো বড় চালাক, সে কি করলো একটা বাইল দিছে, দিয়া কয় জয়নাল আবদিন রে জেলখানা থেকে ছাইরা দে, যা হইবার হইয়া গেছে, আমরা সবাই মিল্লা জিল্লা দেশটা চালামু। এবারে ওই ইবনে জিয়াদে জয়নাল আবদিনকে ডাক দিয়া কয় ও জয়নাল আবিদিন যা হইবার হইয়া গেছে, এখন চলো আমরা দুইজনে মিল্লা দেশ চালাই। যতই কথা বলেন বাপেরে যদি কেউ খুন কইরা ফালায়, বাবারে যদি কেউ অপমান করে, এত সহজে কিন্তু সন্তান বলতে পারে না, কথা বলেন ঠিক কিনা?
কথা বলুন ঠিক কিনা? জয়নাল আবদিন কয় যদিও আমি একলা, মনের দুঃখ মনেই আছে। কি করব? কয় আগামী শুক্রবারে জয়নাল তুমি জুম্মার নামাজ পড়াইবা। হ্যার উদ্দেশ্য হইলে পাবলিকরে বুঝাই দেই যেটা করার তো করে লিছি, ক্ষমতা তো ভাই লিছি, এখন আমরা বাদী বিবাদী মিল্লা জায়গা, হাকিমের আর দরকারটা কি? তখন দুইজনে মিল্লা পরে শুক্রবারে জুম্মা নামাজ পড়বার লাগিয়া মসজিদের মধ্যে ইমাম হুসাইনের সন্তান জয়নাল আবদিন রাঁধছে। জয়নাল আবদিন স্টেজের মধ্যে উঠতেই শুধু একটা বক্তব্য দিছে, ইয়া আইয়ুহাল মুসাল্লিন আল হাজিরুন, হে মুসল্লিয়ান ইকরাম, আমি আপনাদের কাছে জানতে চাই আমার বাবাকে যেইভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, আমি জানতে চাই আমার বাবার কি অপরাধ ছিল। যদি বাবা সত্যিকারের অপরাধী হয় আমি মাথা পেতে মেনে নেব, যদি অপরাধী না হয় তার বিচার হবে মালিকের আদালতে। যেই মাত্র কথাটা বলছে আর জয়নাল আবদিন চোখ থেকে পানিটা ফালাই দিছে, উপস্থিত মুসল্লিরা বেশ অর্ধেক চোখের পানি ফালাই দিছে। ইবনে জিয়াদ এজিদ্দা মনে করলো যেহেতু হুসাইন জয়নাল আবদিনের বক্তব্যে অর্ধেক লোক চোখের পানি ফালাইছে, অবশ্যই যেই লোকটি কাঁদতাছে এই লোকটি মনে হয় জয়নাল আবদিনের বক্ত হয়ে গেছে। চালাক তো, তখন ডাক দিয়ে আচ্ছা জয়নাল যেটাই কইছো আবার আগামী শুক্রবার তো আসোই, মুয়াজ্জিন আপনি আজান দেন, নামাজের সময় হয়ে গেছে গা। তখন মুয়াজ্জিন আজান দিল, জয়নাল এইভাবে চেয়ারের মধ্যে বসা। আল্লাহু আকবার। এতদিন তো আজান দিছি পাবলিকের রিকোয়েস্টে, আজকে আজানটা ফিরে গেছে ওয়াজের ভিতরে, অসুবিধা হইব? মাহফিল কো আল্লাহু আকবার আল্লাহু আকবার। আমাদের মসজিদে যখন মুয়াজ্জিনে আজান দেয় আমরা জবাবে কি বলি? আল্লাহু আকবার কইলে আল্লাহু আকবারই বলি, ঠিক না? কিন্তু জয়নাল আবদিন কিন্তু আল্লাহু আকবার আওয়াজটা শুনে আল্লাহু আকবার বলে নাই, ইনি বলতেছেন নাম লা শাইউন আকবার মিনহু, আমি জানি আল্লাহর নামটা এমন নাম যার সঙ্গে কোনো তুলনা নাই। জবাবটা কি আঙ্গুর মতো হইছে? হইছে না। আবার মুয়াজ্জিন আপনার একটু আল্লাহু আকবার জোরে করেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার। জয়নাল আবদিন লা শাইউন আকবার মিনহু, আল্লাহ নামের উপর আর কোনো নাম নাই, কোনো বস্তু নাই, কোনো কেউ নাই। তখন মুয়াজ্জিন কয় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। তখন আমরা তো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ কইলে আমরা নিজেরা কই আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু জয়নাল আবদিন কয় বালা শাহিদা বিহা লাহমি ওয়া শারি ওয়া দামি। তুমি যে বলছো, মুয়াজ্জিনে বলতেছে কি, তুমি যে বলছো আল্লাহ ছাড়া মাবুদ নাই, এটা আমি জানি, আমার রক্তও বলে আল্লাহ ছাড়া মাবুদ নাই, আমার মাথার চুলও বলে আল্লাহ ছাড়া মাবুদ নাই, আমার প্রত্যেকটা রক্তের ফুটাও বলে আল্লাহ ছাড়া মাবুদ নাই। জবাবটা কি আমাদের মতো হইছে? তাহলে আপনারা জোরে বলেন আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। জবাব কি জয়নাল আবদিন আমরার মতন দিছে? এবার মুয়াজ্জিনে কি কই শুনেন, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আমরা কি বলি? সাল্লাল্লাহু কুররাত আইনবিকা ইয়া রাসূলুল্লাহ। জয়নাল আবদিন আল্লাহু আকবার সময় জবাব দিল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ সময় জবাব দিল, লেকিন আশহাদু আন্না মুহাম্মাদুর বলার পরে আর জবাব দেয় না। মুসল্লিরা কি ব্যাপার? আল্লাহু আকবার কোয়ার সময় জোরে জোরে জবাব দিল, আর আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ সময়
জোরে জোরে জবাব দিল, কিন্তু আশহাদু আন্না মুহাম্মাদুর বলার পরে জবাবটা দিল না। তার কারণটা কি? সবাই চিন্তায় পড়ে গেছে। আবার যখন মুয়াজ্জিন কইল আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সাথে সাথে ইমাম জয়নাল আবদিন ডাক দিয়া কই, কেমন বাপের কেমন ফুত বুঝেন না? জীবন দেলাইব ইমান দিত না, কথা কোন ঠিক কিনা? হক কথা বাপেরও ছাড়তো না। যে যে কেউ প্রেসিডেন্ট হইতে পারে, হক কথার দাম আছে না নাই বলেন? হক কথা বললে 5 জন লোক আপনাকে মন্দ বলবে, 95 জন লোক আপনাকে গোপনে হইলো ভালোবাসবে, কথা বলেন ঠিক না বেঠে? জয়নাল আবদিনের সামনে বলছেন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যেই মাত্র মুয়াজ্জিন কইল, আবার যখন বলছে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, শুধু বলতে দেরি জয়নাল আবদিন কয় আল্লাহু আকবার, লা শাইউন আকবার মিনহু, আল্লাহ ছাড়া মাবুদ নাই। এটা আমি বলি আল্লাহ মহান, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া মাবুদ নাই। আমার মাথার চুলও বলে, আমার শরীর রক্ত বলে, শাহিদা বিহা লাহমি ওয়া দামি ওয়া শারি, আমার মাথার চুল, আমার রক্ত, আমার গোশত বলে আল্লাহ ছাড়া মাবুদ নাই। তোরা আমার সামনে বলেছিস আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি বলবো না কিছু, শুধু একটাই বলবো মুয়াজ্জিন, একটা শব্দ উচ্চারণ করবি না, চুপ চুপ। মুয়াজ্জিন থমকাই গেছে। আবার মুয়াজ্জিন কয় আজান তো ছাড়ন যাইতো না, পাবলিক আছে, খালি হাইয়া আলাস সালাহ বলবা। ইমাম জয়নাল আবদিন চুপ, বন্ধ করো, আল্লাহ ছাড়া মাবুদ নাই, আল্লাহ মহান। আমি জয়নাল জানতে চাই, আমার সামনে বলেছো মুহাম্মদ আল্লাহর রাসূল, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তোমরা সাক্ষী দিচ্ছ মুহাম্মদ আল্লাহর রাসূল। আমি জয়নাল লক্ষ লোকের সামনে জানতে চাই, মুহাম্মদ যদি আল্লাহর রাসূল হবে, সেই নবীর নাতির গলায় কেন ছুরি চালাইলি? জবাব দে, তারপর আজান দে। মুখ দিয়া বলবি রসুল মুহাম্মদ আল্লাহর রাসূল, মুখ দিয়া বলবি নবী আল্লাহর রাসূল, আবার নবীর আওলাদের গলায় ছুরি চালাইবি। চুপ। সবাই আশ্চর্য হয়ে গেল, কি ব্যাপার, জয়নাল কি বলে? এটাই সঠিক কথা। যারা নবীর আওলাদের বিরুদ্ধে শত্রুতামি করবে, ওদের নামাজ পড়ার অধিকার নাই। একটু জবানটা খুলে বলবেন ঠিক, হাত তুলে বলুন ঠিক। যারা নবীর আওলাদের বিরুদ্ধে শত্রুতামি করবে, ওরা মসজিদে আজান দেওয়ার অধিকার নাই। যারা পাঞ্জাতনের বিরুদ্ধে শত্রুতামি করবে, ওরা রোজা রাখার অধিকার নাই। যারা আমার আহলে বায়াতের সঙ্গে এই মহব্বতের সম্পর্ক ছিন্ন করবে, ওদের ইবাদতের অধিকার নাই। হাত তুলে বলুন ঠিক না বেঠে? কষ্ট নিছেন? যার বেতা সে জানে। আপনজন সব হারাইয়া জয়নাল আবদিন একলা। এই কথা বইলা বলছে বের হয়ে যা মসজিদ থেকে। একলাই জয়নাল আবদিন সবগুলার মসজিদ থেকে বের করে দিছে। মারহাবা কইতেন না? বের করে দিয়া ঘরের ভিতরে যাওয়া মাত্রই একদল বিয়াদব বাংলাদেশের মধ্যে আগে আসিন, এখন বর্তমানে আজকে 7-8 বছর ধরে আমি দেখতাছি না আর কি। আগে আসিন, কেউ লোকে কেউ ঝগড়া লাগলে গোপনে যাইয়া কুঞ্জির মধ্যে আগুন লাগাই দিত। আসিন না এটা? এখন কিছু কমছে না? আগে তো কুঞ্জিতে আগুন লাগলে আমরা যাইনি পাইছি। একজন রাগ করলে ঠাস করে অনেক গ্রামের মধ্যে এটা ভাবা যায়, মেজ দিয়ে বাড়ি দিয়ে কেরাসিন ঢেলে আগুন লাগাই দিয়ে রাত্রেবেলা দিনের বেলা, কেউ দেখে না টেকে না। এই জয়নাল আবদিন যখন ঘরের ভিতরে গিয়ে ঢুকছে, ঢুকার সাথে সাথে একদল বিয়াদব শুকনা খেজুরের পাতার ঘর, তো এই শুকনা খেজুর পাতার ঘর, ঘরের ভিতরে যাইয়া শুধু ঢুকছে। একদল বিয়াদব কয় আজকে যে একটা খেলা দেখাইছে, মসজিদের ভিতরে একটা কাম করি, ঘর আগুন লাগাই দিই। যাইয়া সুন্দর করে বিয়াদব গোপনে যাইয়া ঘরের ভিতরে আগুন লাগাই দিছে। যখন আগুন লাগাই দিছে, আমরা এলাকায় যখন আগুন লাগিয়ে জায়গা কাহার ঘরের মধ্যে, কেউ আয়া কেরোসিন লইয়া, কেউ আয়া পেট্রোল লইয়া, ঠিক না? হ্যাঁ ঠিক বলি। আগুন লাগলে কেরোসিন লইয়ে, কি লইয়ে, পানি লইয়ে, কেরোসিন লইয়ে, ঠিক বলে। ওয়াজ কই মনটা কই বেরিয়েছে। এবার কেউ বালু লইয়া, কেউ পানি লইয়া। এলাকাবাসীর মধ্যে অনেক মহিলারা কয় হারে নবীর আওলাদ সব শেষ হয়ে গেছেন গা, যাও একজন আসিন, শেষ পর্যন্ত এই লোকটাও শেষ।
ঘরের মধ্যে আগুন লাগাই দিছে, আগুন দাউ দাউ করে জ্বলতেছে, আর সবাই কূপের থেকে পানি টাইনা নিয়ে আগুন নিবাইতেছে। আগুনও ফুরতে ফুরতে শেষ, গড় ফুইরা ছাই হয়ে গেছে গা। জয়নাল আবদিন ভিতরে বইয়া রইছে। আরে এ একমাত্র মারফুলাডারে এটারও শেষ পর্যন্ত মাইদা ফেলাইছে। ইন দি মিন টাইমে এলাকা মানুষ আগুনও নিবাইছে, গড়ও ফুইরা গেছে গা। সবাই ছায়া দেখতেছে জয়নাল আবদিন ওই আগুনের ভিতরে সেজদায় পইরা পইরা আল্লাহ পাকের জিকির করতেছে। আরেকটা জোরে কইতেন না সুবহানাল্লাহ কোন? আরেকটা আওয়াজ করে কোন আল্লাহু আকবার। এবার ঘরের মধ্যে আগুন লাগাই দিছে। যেই মাত্র আগুন লাগানোর পরে ইন দি মিন টাইমে সবাই ডাক দিয়ে কয় জয়নাল, ঘরের ভিতরে আগুন দেখা যায়, তোমার কোনো খবর নাই, তুমি এখানের মধ্যে নামাজ পড়তেছো আর আমরা পাড়াপড়শির ঘুম নাই, তুমি কি টের পাও নাই? এবার জয়নাল আবদিন ডাক দিয়া বলেন, আমার নবীর পরিবার, আমার নবীর আহলে বাইত, আমার বাবা হুসাইন গলার তাজা রক্ত দিয়ে নিভাবে হাসরের ময়দানে আমার প্রিয় নবীর উম্মতের কোটি কোটি উম্মতের দুজখের আগুন আমার বাবারা নিভাইয়া গেছে, আমার দয়াল নবীর কোটি কোটি উম্মতের দুজখের আগুন। আর আজকে আমি আগুনের ভিতরে সবাই যখন আগুন লাগাইয়া দিছে, আমি জয়নাল আবেদিন এই আগুনের ভিতরে সেজদায় পয়রা পয়রা নিভাইছি আমার দয়াল নবীর কোটি কোটি উম্মতের দুজখের আগুন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এই হলো জয়নাল আবেদিন, ঠিক কিনা? তাইলে সেই আহলে বাইতের মহব্বত আমরা চাই কি চাই না? সত্যি করে অন্তরটা দিলটা নরম করে বলবেন, সকালবেলা যাইয়া ঠিকই আবার অন্যায় দিকে চলবেন, হতে পারে না। নবীর আহলে বাইত যা ওয়াদা করে তা পালন করে, কথা বলেন ঠিক কিনা? শুধুমাত্র একটা লোক দাঁড়াইবেন সাফিরের জমিন থেকে রাস্তাঘাটে, আমি তারে দেখবো ওনার অবস্থা কি, একটা লোক দাঁড়ায় বলবেন হুজুর ইনশাআল্লাহ আমার হুসাইন কারবালার জমিনে নামাজ পড়ছে, আমিও ফজর থেকে নামাজ পড়বো। একটা লোক হাত তোলেন আমার গ্রামের। একটা লোক বলবেন আগামী ফজর থেকে ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়বেন হুসাইনের আহলে বাইতের মহব্বত নিয়ে। একটা লোক হাত তোলেন। যুবক শাহজালাল দাঁড়ান, এই দোস্ত ক্যামেরা তুহিন চৌধুরী একটু দাঁড়ান। মহব্বত হোসেন তুহিন চৌধুরী নিয়ত করছেন ইনশাআল্লাহ আহলে বাইতের মহব্বত প্রেম শুনে তিনি নিয়ত করছেন 5 ওয়াক্ত নামাজ ধারাবাহিকভাবে পড়বেন। একটু মহব্বতে কোন মারহাবা। আল্লাহ যেই মা পেটে নিছে সেই মায়ের পেট আজকে ধন্য পরিপূর্ণ, যেরকম মারহাবা। আল্লাহ অনেক বন্ধু বান্ধব এই সরল পথ থেকে দূরে সরানোর অনেক ষড়যন্ত্র করবে, আল্লাহ শত ব্যস্ততার মধ্যে তোমার দরবারে হাজিরা দেওয়ার তৌফিক দিয়ে বলেন আমিন। আল্লাহ প্রতি বছরে একবার হলো নবীর রওজা পাকের সামনে যাইয়া দাঁড়ায় নামাজ পড়া তৌফিক দিয়ে বলেন আমিন। মোহাম্মদ শাহজালাল আমার ভাতিজা, চাপুরি বুইয়াবাড়ি মরহুম তাজুল ইসলাম সাহেবের ছেলে, মোহাম্মদ শাহজালাল বুইয়া নিয়ত করছেন 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আল্লাহ মেহেরবানি করে মৃত্যুর আগ পর্যন্ত এই সিলেবাসটাকে ধরে রাখার তৌফিক দিও। আল্লাহ মেহেরবানি করে এমন টাকার মালিক বানাই দিও যেন মদিনায় যাইয়া নবী রওজার সামনে নামাজ পড়তে পারবেন আমিন। আরেকটু মোহাম্মদ বলেন আমিন। বসো, কয়জন পাইলাম? আমার চাপুর কিছুটা দাওয়াত দরকার আছে, চাপুর ব্যস্ততার মধ্যে আর কে আছেন? আরেকটা লোক হাত তোলেন বিসমিল্লাহ করে। 5 ওয়াক্ত নামাজ 2 জন পাইছে, আর একজন আল্লাহ রসুল মুর্শিদ তিনের প্রেমে 3 জন কে আছেন? এমন একটা লোক হাত তোলেন। বাবা রে মরতে হবে, পাইছি, একটু হাত দাঁড়ান, একটু দাঁড়ান। এই বাবা একটু ক্যামেরাটা ঘোরাও তো পিছন দিকে। নাম কি? স্বপন না? আমাদের এই যে ব্রিজের গোড়ায় চাপুরি বুইয়াবাড়ি মোহাম্মদ স্বপন কুয়েত থাকে, বিদেশ থাকে। আল্লাহ এই স্বপনের নামাজের ওয়াদা তুমি কবুল করো, বলেন আমিন। একটু জবান খুলে বলেন আমিন। আল্লাহ আমার এই গ্রামে এই নামাজ ইবাদতের খেদমত করছি হুসাইনের প্রেম নিয়ে, আল্লাহ তার জান মাল তার পারিবারিক জীবনকে তুমি ধন্য করো। আল্লাহ মেহেরবানি করে সন্তানদেরকে হায়াতে তৈয়বা নসিব করো। আল্লাহ মেহেরবানি করে তার মা বাবা আত্মীয় স্বজনরা কবরে গেছে, কবরটারে জান্নাতের বাগান বানাই দিও, যেরকম আমিন। তুমি বসো। কয়জন হইছে? 3 জন। আর বাহির এলাকা থেকে বলবেন 2 জন। বাহিরের থেকে কে আসছেন? আপনি একটু ক্যামেরাটা ধরো তো, একটু কষ্ট করে দাঁড়াইতে হবে। নামটা কি? হারুনুর রশিদ সবুজ। কোন গ্রাম? কচুয়ামুড়া। কচুয়ামুড়া। মোহাম্মদ হারুনুর রশিদ সবুজ। হারুনুর রশিদ সবুজ সাহেব ইকবাল চৌধুরী সাহেবের বাইরে ভাই, উনি আসছেন আজকে মাহফিল শোনার জন্য। আজকে ইমাম হুসাইনের চেতনা নিয়ে ওয়াদা করেছেন 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আল্লাহ একটু ডাক দেন আল্লাহ। আল্লাহ তুমি এদেরকে কবুল করো, বলেন আমিন। আল্লাহ এই নামাজকে জড়িয়ে করে মা বাবা সকলকে নিয়ে একসাথে নবীর খেদমতে জান্নাত নসিব করো। একটু বসেন। শেষ আরেকজন আমার এলাকার ভিতর থেকে হোক বাহির থেকে হোক যেখান থেকে হোক, পাক পাঞ্জাতের মহব্বতে 5 জন মিলে যায়। যে দলিলটা আপনাদেরকে দিয়েছিলাম, আর কে আছেন? আমি পেয়ে গেছি। তুমি রনি চৌধুরী কার ছেলে না? আচ্ছা, দুলালের ছেলে। আমার মাশাআল্লাহ দুলাল চৌধুরী সাহেবের ছেলে
মোহাম্মদ রনি চৌধুরী রনি চৌধুরী। নিয়ত করেছেন 5 ওয়াক্ত নামাজ পড়ে। আল্লাহ মাবুদ, আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ করি, হুসাইনে ওরে হুসাইনি সৈনিক বানাইতে বলেন আমিন। আমার বাড়িতে যাওয়ার পরও ওর জন্য অনেক দোয়া আসছিল। হঠাৎ করে দেখেছিলাম আমার বাড়ির ভিতরে আজকে গিয়েছিলেন। আল্লাহ মেহেরবানি করে ওর বন্ধু বান্ধবের দুষ্টদের পাল্লা থেকে হেফাজত করে, আল্লাহ ইমানদারদের চেতনা হৃদয়ে ধারণ করে, আল্লাহ কোটি টাকার মালিক বানাই দিও, নবীর রওজার পাশে দাঁড়াইয়া দাঁড়ায় নামাজ পড়া তৌফিক দিও, মা বাবার কলিজা ঠান্ডা করে দিও বলেন আমিন। আর একটা ছেলে মনে হয় হাত তুলছিল সম্ভবত, কে ওই জন? একটু দাঁড়ান কষ্ট করে। আপনার নাম কি? গ্রামের বাড়ি ওই আখাউড়া বড়গাঙ্গাইল, হাবিব। ছোট গাঙ্গাইল, বড় গাঙ্গাইল, নীলাখাত, মুগরার ওই অঞ্চলের বড় গাঙ্গাইলের মোহাম্মদ হাবিব সাহেব 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আল্লাহ তুমি কবুল করে বলেন আমিন। আল্লাহ হায়াতে বরকত দিও, রোগ বিমার ভালো করে দিও, আল্লাহ জীবনটার তুমি রাসূলুল্লাহর পথে পরিচালিত করে বলেন আমিন। আজকে চৌধুরী বাড়ির মাহফিল দেওয়াতে লাভ হইল না লস হইল? নামাজির সংখ্যা কয়জন? 6 জন। নামাজির সংখ্যা কয়জন? একটু বেজুর হয়ে গেছে, কষ্ট নিয়েন না। 8টা বেহেস্ত তো, আর 2টা লোক মিলে 8টা বেহেস্তের নামে 8 জনটা সাইরা দিই। আর 2 জন লোক বলেন যেহেতু এটা ভাঙে গেছে 5 জন থেকে 6 জনে গেছে গা, একটা হিসাব আছে, একটু হাত তুলেন। বিসমিল্লাহ। নাম কি? আব্দুর রিজ্জিক, আব্দুর রাজ্জাক। আব্দুর রাজ্জাক। বাড়ি কোথায়? হাবিব ভাই বসেন। আমাদের কাঞ্চন কাকার মেয়ের জামাই আমাদের কাঞ্চন তালুর মেয়ের জামাই সদাগর ভুইয়ার সওদাগর ভূঁইয়া ছেলে মোহাম্মদ আব্দুর রাজ্জাক। আব্দুর রাজ্জাক সাহেব, তিনি 5 ওয়াক্ত নামাজ পড়বেন। জোরে করে মারহাবা। আল্লাহ তুমি কবুল করো, জোরে করে আমিন। আরেকজন আব্দুল ওয়াদুদ সাহেব, চিনি, বাইক পারেন না? বাইক পারে আব্দুল ওয়াদুদ সাহেব, তিনিও নিয়ত করেছেন 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আল্লাহ 8টা বেহেশতের মহব্বতে 8 জনকে সাল্লাম। আল্লাহ রাত্র 12টা বেজে গেছে, মাহবুব দোয়া কবুলের সময় হয়ে যাচ্ছে। আল্লাহ এই 8 জনকে জড়িয়া করে আমাদের সবার মধ্যে নামাজের চেতনা জারি করে দাও বলেন আমিন। আল্লাহ আমাদের সকলকে হুসাইনের মহব্বত পয়দা করে বলেন আমিন। ইমাম হুসাইন ইসলামের জন্য নিজের জীবনকে বিলীন করে দিলেন। আমরা সকলকে মৃত্যুর আগ পর্যন্ত হক পথে থাকার তৌফিক দিয়ে চিৎকার মেরে করে আমিন। আমার মা বোন থেকে মোট 8 জন নিয়ত করেন 5 ওয়াক্ত নামাজ নিয়মিত পড়বেন। আল্লাহ আমাদের সকলকে কবুল করে বলেন আমিন। অবশ্যই আমরা সবাই আজকে আখিরি মুনাজাত করেই যাব ইনশাআল্লাহ। আসুন দাঁড়িয়ে নবীরে সালাম দেব, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাম
كشفت الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله দোয়া হয়ে যাবে সবাই চুপচাপ বসে যান বালাগাল উলা বিকামালিহি বিজামালিহি হাসনাতে জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি সবাই বলুন আলহামদুলিল্লাহ আর একটু জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ আমরা সবাই একটু হুসাইনি চেতনা নিয়ে জিকির করতে চাই রাজি আছেন না নাই আল্লাহ 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 মুর্শিদ মুর্শিদ কইরা আমার ঘুমাসে না নয়ন আমার বুলি বাগ মুর্শিদ কে মোহনে গে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ তোমার প্রেমে বইরা বইরা অন্তর হইল চায় তোমার প্রেমে কাঁদিয়া কাঁদিয়া রোজ হরি কাহাটা গাই মাশাআল্লাহ দূরে যদি রাখর দয়াল যাইব তাহিরি কার দাহর দূরে যদি রাখর বাজান যাইব তাহিরি কার দাহর আমার বুলি ভাগ মুর্শিদ কে বলে মাশাআল্লাহ ভুলন নাই যা হা করেছি তোমারি দরবারে ভুলন নাই মা করিয়া দিও গো কোহলেতে মাশাআল্লাহ চাপইরের মানুষ যেই যা বলুক ছাড়বো না প্রেম জীবন আইরে চিনাইরের মানুষ যেই যা বলুক ছাড়বো না প্রেম জীবন আমার বুড়ি বাগ মুর্শিদ কে মোহনে গে মাশাআল্লাহ তোমার প্রেমে পুইরা পুইরা অন্তর হইল ছায় তোমার প্রেমে কাঁদিয়া কাঁদিয়া রোজ রে কাহাটা গাই মাশাআল্লাহ চৌধুরী বাড়ির মাহফিল কবল করো নূর নবীজির খাতির চৌধুরী বাড়ির মাহফিল খানি রাইকো মায়ার নজর আমার বুলি বাগ মুর্শিদ কে মোহনে গে মাশাআল্লাহ মুর্শিদ বিন ও ভাই নাই রে হাসুর মিজানে আয় হায় মুর্শিদ বিন ও ভাই নাই রে হাসুর মিজানে আমার মুর্শিদ বিন ও ভাই নাই রে জীবনে বহরনে আমার মুর্শিদ বিন ও ভাই নাই রে জীবনে বহরনে আমার জীবন বিলাইয়া দিব গো আমার মুর্শিদের চরণে মাশাআল্লাহ এই তাহিরে বেবে বলে মুর্শিদ চরণ বিনে আয় হায় এই তাহিরি বেবে বলে মুর্শিদ চরণ বিনে ওরে আল্লাহ রাসূল পাইবি না তুই খুঁজলে রাতের দিন ওরে আল্লাহ রাসূল পাইবি না তুই খুঁজলে রাতের দিন আমার জীবন বিলাইয়া দিব গো আমার মুর্শিদের চরণে মাশাআল্লাহ ও পার হইতে বাজাই বাসে আর হইতে শুনে আমি কেমন করে দিব গো পারি আমি কেমন করে দিব গো পারি সাত আর নাহি জানি দয়াল রে দয়াল প্রাণটি লিল বাস রে বাজাহিয়া মাশাআল্লাহ মারহাবা আল্লাহ 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 ও দাসেবা নাইলো গো আমায় দেওয়া আহানা বাহানা হিলো ও দাসেবা নাইলো গো দয়াল দেওয়া আহানা বাহানা হিলো কি না মন্ত্র দিয়া
মুর্শিদ কি না মন্ত্র দিয়া গো মুর্শিদ গোর এর বাহির করলা দয়াল রে দয়াল প্রাণটি নিল বাস রে বাজাহিয়া মাশাল্লাহ। এই যুবকরা আল্লাহ 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 গরে জালা বাইরে জালা জালা আয়ন্তর কাহলা আমার গরে জালা বাইরে জালা জালা আয়ন্তর কাহলা মুর্শিদি প্রেমে এই তাহিরির অন্ত ওর পুইরা কইলা বন্ধুরে দয়াল প্রাণটি দিল বাস রে বাজাহিয়া মাশাল্লাহ। আশা ছিল তোমাকে দিয়া বাঁধব ও সুখের বাসা আশা ছিল তোমাকে দিয়া বাঁধব ও সুখের বাসা আশায় আশায় সাদের জীবন আশায় আশায় সাদের জীবন গেল ও ফুরায়া দয়াল বন্ধুরে দয়াল প্রাণটি দিল বাস রে বাজাহিয়া মাশাল্লাহ। ও দাসেবা নাই লগ মুর্শিদ দেওয়া আনা বাহানা গাহিল কি না মন্ত্র দিয়া গো মুর্শিদ কি না মন্ত্র মুর্শিদ গোর এর বাহির করলা মুর্শিদ দয়াল প্রাণটি নিল বাস রে বাজাহিয়া মাশাল্লাহ। আল্লাহ 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 জোরে জোরে আমি তোরে না সাইরিব আমি তোরে যাইতেন দিব দয়াল দয়াল মুর্শিদের পাইলে তোরে না সাইরিব মাশাল্লাহ। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়াল বাবলে কেন পর আমি তোরে ভালোবাসি সেই কথা কি মনে নাই রে তোর আমি তোরে ভালোবাসি লোক সমাজে হইলাম দোষী গো ঠিক কিনা বলো আরে যত কাদাও কাঁদবো আমি দয়াল যত পুরাও পূর্ব আমি রাইখো গো মায়ার নজর দয়াল বাবলে কেন পর আমি তোর ভালোবাসি সেই কথা কি মনে নাই রে তোর যেই দিকেতে গুড়াই গোয়া কি সেই দিকে মুর্শিদের ছবি গো কথা কোন ঠিক কিনা আরে যত পুরাও পূর্ব আমি দয়াল যত পুরাও পূর্ব আমি রাইখো গো মায়ার নজর ও ফয়েজউদ্দিন শাহ ও আব্দুল লতিফ শাহ ভাবলে কেন পর আমি তোরে ভালোবাসি সেই কথা কি মনে নাই রে তোর দয়ালের কাছে খবর আছে না নাই তোমার ভালোবাসি কি বাসি না তুমি তো জানো তুমি জানলে চলবো আর কেউ জানার দরকার জানুয়ারির 19 তারিখ ফয়েজিয়া দরবার শরীফের বাৎসরিক উরুস মোবারক আপনাদের উপস্থিতি সার্বিক সহযোগিতা কামনা করি সবাই থাকবেন ইনশাআল্লাহ বলুন ইনশাআল্লাহ জানুয়ারি 27 তারিখ চাপের জালালিয়া দরবারে বাৎসরিক উরুস মোবারক ইনশাআল্লাহ সবাই থাকবেন বলুন ইনশাআল্লাহ
ফেব্রুয়ারি 13 তারিখ ফাল্গুনের 1 তারিখ চাঁদপুর লতিফিয়া দরবার শরীফের ঐতিহাসিক উরুস মুবারক। ইনশাআল্লাহ থাকবেন, বলুন ইনশাআল্লাহ। আপনাদের সার্বিক সহযোগিতা, উপস্থিতি, পরামর্শ কামনা করি। সবাই ইনশাআল্লাহ থাকবেন। বছরে কয়েকটা উরুস হয় আমার এই এলাকায়। আপনারা সবাই প্রেম দিয়া ভালোবাসা দিয়া অলি আল্লাহর, আমার না, আমার এলাকার, আমার ঘরের না, অর্থাৎ অলি আল্লাহর গোলামি আমরা চাই কি চাই না? অলি আল্লাহর দরবারে যায় যত ফয়দা থাকতে পারবেন ততই লাভ। কথা কোন ঠিক নেই? ততই লাভ। আমি এলাকার ছেলে, আমি আপনাদের কাছে সবসময় একটা জিনিস কামনা করি, আল্লাহ আমার এলাকার লোকটি লইয়া যদি পার্শ্ববর্তী যে সমস্ত গ্রাম আছে যত মাহফিল করি সবারই লইয়া যদি নবীর কদমে থাকতাম পারি, এর চাইতে আর কোনো সুখের খবর আছে? সকলে বলেন আমি। মা বন্ধুর কল মাগো, নামাজ যেমন ফরজ পর্দা তেমন ফরজ। একটি কথা মনে রাখবেন, হারাম থেকে বাচ্চা থাকবেন। কি থেকে বললাম? হারাম। হারাম থেকে বাচ্চা থাকবেন, সুদ থেকে বাচ্চা থাকবেন, গোশ থেকে বাচ্চা থাকবেন। হারাম খাবেন না, হালাল বক্ষণ করবেন। গাছতলায় শান্তি আছে। যত কোটিপতি হইবেন, দুনিয়া যার যত সুখ বেশি, আখিরাতে তার তত বেশি কষ্ট। দুনিয়াতে যার কষ্ট বেশি, আখিরাতে তার তত বেশি সুখ। কথা বলেন ঠিক কিনা? এই জন্য পিছনের লোকে কি বললো না বললো এদিকে কান দেন না। আপনি নিজের বিচার নিজে করবেন যে আমি কি, আমি ভালো, জগৎ ভালো। আমরা যেন কাহারও গীবত না করি। হাদিসে আছে সবচাইতে নিকৃষ্ট জায়গা হলো বাজার, সবচাইতে উৎকৃষ্ট জায়গা হলো মসজিদ। আর আজকে মসজিদের মেহমান হইল চৌধুরী বাড়ির মাহফিলের উসিলায় মোট 8 জন। এটা কি সুখবর না? এখন 8 জনই নামাজ পড়বে। আর আপনারা কারো দরকার নাকি? সবার আছে? থাকলে আপনারা সবাই নামাজ পড়বেন ইনশাআল্লাহ। বলুন বলুন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক। সমাপনী বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি কাকে? ধন্যবাদ জনাব মুফতি গিয়াসউদ্দিন তাহলিকে সুন্দর বক্তব্য রাখার জন্য। সমাপনী বক্তব্য দেওয়ার মতো আর কেউ নেই। জনাব মুফতি মোহাম্মদ গিয়াসউদ্দিন তাহলি সাহেবকে আখিরে মোনাজাতের মাধ্যমে মাহফিল সমাপ্তি ঘোষণা করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। মা বোনদের দৃষ্টি আকর্ষণ করছি, মাহফিল শেষ হওয়ার পর আপনারা যার যার স্থানে বসে থাকবেন। পুরুষরা আস্তে আস্তে বাহির হয়ে গেলে আপনারা পরবর্তীতে যাবেন, আপনারা ধীরস্থিরে যাবেন। আলহামদুলিল্লাহ, সবাই দোয়া করেন। দোয়ার আগে একটু দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি, একটু কণ্ঠটা ছেড়ে দেন। ইয়েদেনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ নাবিয়িনা মাওলানা মুহাম্মদ। সবাই দোয়া করেন আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় রব্বুল আলামিন, আমি গুনাহগার তোমার দরবারে গো আল্লাহ দুইটা হাত বাড়াইলাম। আজকে চাপরে চৌধুরী বাড়ির 4র্থ বার্ষিক সুন্নি মহাসম্মেলন। এই মাহফিলে আল্লাহ যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, জ্ঞান দিয়ে, শ্রম দিয়ে চৌধুরী বাড়ির আমার বাবা ভাইজিরা যারা এই সুন্দর মহব্বতের বাগান সাজাইলো, আল্লাহ তাদের সাজানোর কারণে যে এই সমস্ত প্রেমিকরা জান্নাতে বাগানে হাজিরা দিল, আল্লাহ সবার জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আর রাব্বুল আলামিন গো আল্লাহ জানি না কে কোন আশা নিয়ে তোমার দরবারে হাত বাড়াইলো, আল্লাহ সবার দিলের আশা তুমি পূরণ করে দাও। আল্লাহ এই মাহফিলে হাজির হয়েছেন যত, নাম ধরে আর বলবো কত, আল্লাহ নবী না দেখায়া কবর দেশের ডাক দিও না। বলেন বলেন, ও মাবুদ ডাকি আমরা তোমা রে, ও মাবুদ ডাকি আমরা তো চৌধুরী বাড়ির মাহফিল কবুল কররি, আমার নূর নবীর তেরে ও মাবুদ আমরা তো। আল্লাহ
চৌধুরী বাড়ির মাহফিল সমস্ত মুর্দাদের জন্য এই আজকের মাহফিল। বিশেষ করে মরহুম আব্দুল হান্নান চৌধুরী, মরহুম শাহালম চৌধুরী, ফুলমিয়া চৌধুরী সাহেব, মরহুম জহির চৌধুরী, মরহুম মোহন চৌধুরী, মরহুম কাঞ্চন চৌধুরী, মরহুম আব্দুল মতিন চৌধুরী, মরহুমা তাহেরা খাতুন। আল্লাহ এমনভাবে যারা দুনিয়ার মায়া মমতা ছেড়ে কবর দেশে এতিম হইয়া শুয়ে রয়েছে, আল্লাহ একটু মোহাম্মদ ডাক দেন না, আল্লাহ আর আল্লাহ। আল্লাহ গো মেহেরবানি করে, আমার চোখেও তো দেখেছি অনেক মুরব্বীরা নাই যারা সবসময় ভালোবাসতেন, ভালোবাসার সাথে কথা বলতেন। আল্লাহ তাদের কবরটারে আজকে রাইতে জান্নাতের বাগান বানিয়ে দাও। আর আমিন, জবানটা ছাইরা দিয়ে এখন আমিন। আল্লাহ মেহেরবানি করে অনেকে বিদেশের বাড়িতে থাকে, মোহাম্মদ ফরিদ চৌধুরী ভাই, মোহাম্মদ তুলাল চৌধুরী ভাই, দেওয়ান চৌধুরী ভাই, মোহাম্মদ আওয়াল চৌধুরী ভাই, মোহাম্মদ শফিক চৌধুরী সাহেব, আজাদ চৌধুরী, সুমন চৌধুরী, মোহাম্মদ রবিন চৌধুরী, আল্লাহ চাবরি চৌধুরী বাড়ির এবং বাংলাদেশের বিশ্বের যত জায়গার মানুষগুলো মা বাবার মায়া মমতা ছেড়ে বিদেশের রিজিকের তালাশে আছে, আল্লাহ গো এদের সকলকে তোমার হাতে হাওলা করে দিলাম, জান মালটাকে তুমি হেফাজতে রাখিও। ও মাবুদ রাব্বুল আলামিন, আমার মায়ের সন্তান আমার মায়ের কোলে ফিরাইয়া দিও। এ মাবুদ, রাত্র 12টা বেজে গেছে, আমি গুনাহগার তোমার দরবারে ফরিয়াদ করি, মদিনা না দেখাইও কবর দেশের ডাক দিও না। আয় রাব্বুল আলামিন, জাতের সহযোগিতায় আজকের এই মাহফিলের আয়োজন জিত চৌধুরী, ফরিদ চৌধুরী, দুলাল চৌধুরী, শফিক চৌধুরী, দেওয়ান চৌধুরী, জামাল চৌধুরী, আব্দুল আওয়াল চৌধুরী, জোলহাস চৌধুরী, সোহাগ চৌধুরী, আজাদ চৌধুরী, মাসুম চৌধুরী, ইন্টু চৌধুরী, সুমন চৌধুরী, এমনভাবে যারা দুনিয়ার মায়া মমতা ছেড়ে এই দুনিয়ার থেকে এই বিভিন্ন ব্যস্ততা নিয়ে আজকের চৌধুরী বাড়িতে হাজির হইয়া গেছে, আল্লাহ গো যারা জানে মালে মহব্বত দিয়া উপস্থিত হইয়া সহযোগিতা করেছে, আল্লাহ মেহেরবানি করে সকলের হায়াতের মধ্যে বরকত দিয়ে দাও। রাস্তাঘাটে অ্যাক্সিডেন্টে মাইরো না, যেদিন মরণ দিবা জুমার দিন মরণ দিও। ও রাব্বুল আলামিন, প্রধানশীল আমার মা বোনের যারা হাত বানাইয়া দিল, আমার মা বোনদেরকে গো পাগলনি জৈনবের সঙ্গে জান্নাতে রাখিও। আল্লাহ অনেকের ছেলে আছে মেয়ে নাই, মেয়ে আছে ছেলে নাই, আল্লাহ সন্তান দেওয়ার মালিক তুমি, আল্লাহ সন্তান দিয়ে মনের দরজা তুমি খুলে দিয়ে দাও। অনেক স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব, আল্লাহ মেহেরবানি করে নবীর খাতিরে সব বন্ধ করে দাও। প্রত্যেকের ঘরের ভিতরে নবীর মহব্বতের সামিয়ানা বিছাইয়া দাও। আল্লাহ ও গো আরে ক্ষমা করে, একটু গুনায়া সবাই বলেন, করে দাও বলনে ক্ষমা করে করে দাও, যত দিনে জীবন বিনা বাজিবে সুপথে চালাও, মাফ করে দাও বলন আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও। আল্লাহ অনেকের গাড়ে ব্যথা, সত্য কিনা, অনেকের বুকে ব্যথা, হার্টের সমস্যা, হৃদরোগের সমস্যা, অনেকের পিঠে ব্যথা, মেরুদণ্ডে ব্যথা, অনেকের কত ধরনের রোগ বিমার আছে, দুনিয়ার ডাক্তার কবিরাজ বুঝি না, সবাই মহব্বতে আল্লাহরে ডাক দিয়া কন্যা আল্লাহ, আর একটু জোরে কন্যা আল্লাহ। আল্লাহ দুনিয়ার ডাক্তার কবিরাজ বুঝি না, আমি তাহিরি জানি, কাহারো বয়স 40 হইলে কাহারো একদিন হায়াত বাড়তো না, কাহারো বয়স 50 হইলে কাহারো একদিন হায়াত বাড়তো না। যেহেতু যত সময় মরণটা দিয়া দিবা, আল্লাহ আমাদেরকে কঠিন কঠিন রোগ দিয়া বিপদে ফালাইয়া তুমি পরীক্ষা করিও না। আল্লাহ গো হায়াত যেহেতু যেদিন যার যেদিন চলে যাব, আল্লাহ আমাদেরকে রোগ বিমার দিয়া তুমি কষ্ট দিও না। কণ্ঠটারে ছাইরা দিয়া শ্বাসটারে বাইর কইরা দিয়া রোগের কামনা, রোগ মুক্তির কামনা করেন। আর সবাই ডাক দিয়া কর আল্লাহ, আর একটু জোরে কোন আল্লাহ। আল্লাহ সবার রোগ বিমার ভালো করে দাও। ও মাবুদ মেহেরবানি করে গো আল্লাহ, 8টা মানুষ, আমি চাপুরের সন্তান, চাপুরের গ্রামে ওয়াজ করলাম, রাত্র 12টা বেজে গেল, একটা মানুষ লড়ে নাই, কি দিয়া বিদায় করব। আল্লাহ তোমার দুরুদের মালা গলায় দিয়ে দিলাম, জিকিরের মালা গলায় দিয়ে দিলাম, পাঞ্জাতনের মালা গলায় দিয়ে দিলাম। আজকে আঙ্গুরে যেমনে বসাইলাম, মরণের পরে নবীর সামনে জান্নাতে এমন ভাবে কবুল করে না। মনে গেছে কোন কোন চেহারা মনে গেছে রে। আল্লাহ গো অনেক মুরব্বীরা কবর, আল্লাহ এদের কবরটার বেহেশতের বাগান বানিয়ে দাও। আরো জোরে আমিন।
وصلى الله تعالى حبيبه الكريم وعلى آله وصحابه أجمعين آمين 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 মরণের কালে যার যার মুর্শিদ কিবলা জানকে হাজির করে দয়াল নবী মায়ার নবীজি নবীর নূরানি চেহারা মোবারক দেখায়ো আর আমাদের সবার জবানে মধুর কালিমা জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।